বন্ধুরা, আপনারা হয়তো ইয়াং সুপারহিরো কথা শুনেছেন, কিন্তু কখনো কি বাচ্চা সুপারহিরো দেখেছেন অথবা বাচ্চা সুপারহিরোর কথা শুনেছেন? হয়তো কখনো শুনেননি, হয়তোবা নাও শুনে থাকতে পারেন। তবে হিরো যে কোনো সাইজের হতে পারে, ছোটও হতে পারে, বড়ও হতে পারে। তাই কারো শারীরিক গঠন বা সাইজ নিয়ে ব্যঙ্গ করা আমাদের উচিত নয়, কারণ যে কোনো মুহূর্তে যে কেউ অসাধারণ কিছু করে বসতে পারে। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব এমনই কয়েকজন শিশুদেরকে নিয়ে যারা নিজেকে বিপদের মুখে ফেলে অন্যের জীবন বাঁচিয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইন্সপায়ারিং হতে যাচ্ছে। আমাদের বাচ্চারা যখন টিভি দেখে, মুভি দেখে, আমরা তাদের সেটি দেখতে বারণ করি অথবা তাদের সরিয়ে ফেলি, কিন্তু এই বাচ্চাটি তার মায়ের জীবন বাঁচিয়েছিল শুধুমাত্র একটি কমেডি মুভি থেকে সাধারণ কিছু ট্রিক্স শেখার মাধ্যমে। একদিন হঠাৎ করে তার মায়ের কাশি উঠল এবং হার্ট স্ট্রোকের মতো করতে থাকলো, তার নিঃশ্বাস আটকে গেল। কিন্তু এই বাচ্চাটি একটি মুভিতে দেখেছিল কিভাবে নিঃশ্বাস আটকে গেলে মানুষকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়, এবং ঠিক একই রকম ভাবে সে তার মায়ের বুকে চাপ দিতে লাগলো, যেন তার মায়ের বুকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যায়, এবং এক পর্যায়ে তার মায়ের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে গেল, এবং এভাবেই ছোট্ট বাচ্চাটি তার মায়ের জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল। তাহলে আপনারাই বলুন, এই কাজটি কি একজন বাচ্চার পক্ষে করা সম্ভব? এবং যে বাচ্চাটি এই কাজটি করেছে সে কি একজন সুপারহিরো শামিল নয়? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই বাচ্চাটির নাম অলি অনসন। আমরা মনে করি বাচ্চারা সবসময় আমাদের কাছে নিরাপদ থাকে, কিন্তু কি হবে যখন তাদের সামনে আমাদের নিজেদের সাহায্যের প্রয়োজন হবে এবং আমরা নিজেরাই বিপদের সম্মুখীন হব? তখন কি সেই ছোট বাচ্চাটি আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি সে বিপদ থেকে বাঁচানোর জন্য হেল্পলাইনে কল করে আমাদের বাঁচাতে পারবে? অলি অনসন একজন এমনই বাচ্চা যে কিনা বিপদের সময় তার মাকে বাঁচিয়েছিল। একদিন তার মা বাসায় বসে বসে চিপস খাচ্ছিল এবং হঠাৎ করে চিপসগুলো তার গলায় আটকে গিয়েছিল এবং সে অনেক বেশি কাশতে শুরু করলো এবং এটি কোনোভাবেই ঠিক হচ্ছিল না, এবং পরবর্তীতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। এরকম পরিস্থিতিতে 5 বছর বয়সী এই ছোট্ট বাচ্চাটি হঠাৎ করে 911 নাম্বারে কল দিল এবং সে ভেবেছিল এটি তার বাবা, এবং তার বাবার নাম্বারে কল দিয়েছে, কিন্তু কল দিয়েছে পুলিশের কাছে। তারা বিষয়টি বুঝতে পারলো এবং তাড়াতাড়ি এসে ওই মহিলাটিকে সেভ করলো, এবং এজন্য বাচ্চা মেয়েটি এই বয়সে পুলিশের কাছে সুপারহিরোর খেতাব পেয়েছিল। একবার চিন্তা করুন, একটি ছোট বাচ্চা কতটুকুই বা সাহস থাকে। এই বাচ্চাটির নাম হচ্ছে বাউরি। সে একজন সুপারম্যান বাচ্চা হিসেবে পরিচিত এবং তাকে নিয়ে নিউজ মিডিয়াতে নিউজও করা হয়েছিল। এই দুটি বাচ্চা খেলাধুলা করছিল এবং খেলাধুলা করতে করতে একসময় একটি ফার্নিচার তার যেই যমজ ভাই রয়েছে সেই ভাইটির উপর পড়ে গিয়েছিল, এবং সে এখান থেকে নড়াচড়া করতে পারছিল না এবং কোনোভাবেই উঠতে পারছিল না। কিন্তু তখন বাড়িতে তার বাবা মা অথবা কেউই ছিল না, এবং সেই মুহূর্তে তার যমজ ভাইটি তার সুপারহিরো অ্যাবিলিটি দেখিয়েছে। সে অনেকক্ষণ ধরে ডেস্কটিকে নড়াচড়া করতে শুরু করলো, কিন্তু সে কোনোভাবে এটিকে সরাতে পারল না, এবং পরবর্তীতে সে এটিকে পিছনের দিকে ধাক্কা দিতে লাগলো, এবং ধাক্কা দিতে দিতে নড়াচড়া করতে করতে এক পর্যায়ে গিয়ে সে ডেস্কটি তার ভাইয়ের শরীরের উপর থেকে সরিয়ে ফেলতে সক্ষম হলো, এবং এভাবে একজন ছোট বাচ্চা তার সুপারহিউম্যান অ্যাবিলিটি দেখাতে সক্ষম হয়েছিল, এবং সে তার ভাইকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছিল। কারণ এই অবস্থায় যদি তার ছোট ভাইটি আর কিছুক্ষণ থাকতো, হয়তো সে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত। পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিতে প্রেস করে দিবেন, এবং নতুন ভিডিও আসলে সাথে সাথে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। স্কুলের ভ্যাকেশনে এই বাচ্চাটি এবং তার ফ্যামিলি থাইল্যান্ডের একটি বিচে ঘুরতে যায়, এবং থাইল্যান্ডের বিচে যখন সে এবং তার ফ্যামিলি হাঁটাহাঁটি করছিল, সে তখন দেখতে পেল অনেক দূর থেকে একটি ঢেউ আসছে, কিন্তু ঢেউটি কোনো স্বাভাবিক ঢেউ ছিল না। সেটি ওই বাচ্চাটি বুঝতে পেরেছিল, এবং সে মোবাইলে বিভিন্ন মুভিতে এমন
বিভিন্ন ডকুমেন্টারিতে অনেক সুনামির ভিডিও দেখেছিল এবং সে এটি দেখে বুঝতে পারলো এটি হয়তো একটি সুনামি এবং সে বুঝতে পেরে সুনামি সুনামি বলে অনেক জোরে জোরে চিৎকার শুরু করতে লাগলো এবং এটি সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা শুনতে পেল এবং মানুষজনকে রিসোর্টে চলে যেতে বলল এবং তার কারণে সবাই বিচ থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছিল এবং ঠিকই ওই অল্প কিছুক্ষণের মধ্যে ওই বিচে এবং তার আশেপাশে সকল রিসোর্টে সুনামি আঘাত হানলো এবং তার মাধ্যমে অনেক লোকের জীবন বেঁচে গেল। এরপর তাকে নিয়ে অনেক নিউজ করা হয়েছিল এবং সে ওই শহরের সুপারহিরো বাচ্চা হয়ে গেল। এই বাচ্চাটির নাম ডেলিসিয়া রায়। তার ফ্যামিলি সহ সবাই মিলে একবার ঘুরতে গিয়েছিল এবং ঘুরতে গিয়ে তারা দুটি ভাই বোন বাইরে যখন খেলাধুলা করছিল তখন একজন কিডন্যাপার তার ছোট ভাইটিকে নিয়ে দৌড়ে পালাতে লাগলো এবং এটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটিকে নিয়ে কিভাবে কিডন্যাপার দৌড়ে পালাচ্ছে, কিন্তু এটি দেখলে আরো অবাক হবেন কারণ এই বাচ্চাটি তার ভাইকে বাঁচানোর জন্য চিৎকার করতে করতে কিডন্যাপারের পিছনে দৌড়াতে লাগলো এবং আশেপাশের মানুষ তার চিৎকার শুনে 911-এ কল দিল, কিন্তু পুলিশের কোনো রকম সহযোগিতা আসার আগে ছোট্ট বাচ্চাটির সাহসিকতার জন্য কিডন্যাপার ভয় পেয়ে গেল। কিডন্যাপার ভয় পেয়ে কিছু দূর যাওয়ার পর ছোট্ট বাচ্চাটিকে রেখে সে পালিয়ে গেল এবং এভাবেই সে তার ছোট্ট ভাইকে বাঁচাতে সক্ষম হলো, কিন্তু পরবর্তীতে সেই কিডন্যাপার অবশ্য গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে। প্রিয় দর্শক, এটা তো গেল সুপার হিরোদেরকে নিয়ে একটি এপিসোড। আমাদের রিয়েল লাইফে এমন কিছু সুপার হিরো রয়েছে, তাদেরকে নিয়েও একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আসলে আপনি আমাদের প্রথম ভিউয়ার হতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।